যেখানে দাঁড়িয়ে সে দেখতে পাচ্ছে যে আজকে ফিরহাদ হাকিমের মতন লোক শুভেন্দু অধিকারীর মানে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর একই মঞ্চে বসে আছে, সেখানে দাঁড়িয়ে তারই দুঃসাহস দেখানো কিন্তু কখনোই উচিত হয়নি। তাই জন্য আজকে সে গ্রেপ্তার হয়ে গেছে। কুণাল ঘোষকে ডিম ছড়ার ঘটনাটা আপনারা সবাই দেখেছেন, আমিও দেখেছি, সোশ্যাল মিডিয়ার দৌলতেই দেখেছি। কিন্তু এইখানে যেই ছেলেটা ডিম ছুঁড়েছে আমি তাকে একটা অকথ্য কথায় গালাগালি দিতে চাই, কিন্তু দিতে পারছি না, কারণ ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করব। আমি আজ পর্যন্ত এরকম মানুষ দেখিনি যে কুণাল ঘোষকে গালাগাল দেয় না। এবার সেইখানে মানুষের কি কারণ থাকে, মানুষ কেন কুণাল ঘোষকে পছন্দ করে না, সেটা অনেক বড় ভিডিও হয়ে যাবে, আমি তত বিস্তারিততে যাচ্ছি না। কিন্তু আপনাদের মনে আছে কিনা জানি না, এবিপি আনন্দতে নজরুল স্যার কিন্তু তাকে বলেছিলেন যে যেদিন ক্ষমতা থেকে যাবেন সেদিনকে পিঠের ওপর কেমন পড়ে দেখবেন, একদম অসৌজন্যে ভরা একজন লোক, এরকমই একটা ভাষা বলেছিলেন। আজকে সেই জিনিসটাই হয়েছে, যখন ক্ষমতা থেকে গেছে তার পিঠে না পড়ুক অন্তত মাথায় ডিম পড়েছে, এবং যে ডিমটা মেরেছিল সে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে গেছে। ছেলেটার গ্রেফতারির খবরটা সামনে আসার পর প্রচুর মানুষজন আমাকে বলেছে এর থেকে তো তৃণমূল সরকারই ভালো ছিল, এই বিজেপি না আসলেও পারতো, আজও তো বিরোধীর মতনই আচরণ করছে, তাহলে বিরোধীই থাকতে পারতো। কিন্তু শেষমেশ একটাই কথা বলবো, এখানে ছেলেটা বোকা, এখানে ছেলেটা খুব বড় রকমের বোকা যে কুণাল ঘোষকে ডিম ছুঁড়েছে। কারণ সে জানতো না যে বিজেপি সরকার থাকার পরেও সে অ্যারেস্ট হয়ে যাবে, এবং বর্তমান সরকারের কাছে কুণাল ঘোষ একটা এতটাই ইম্পর্টেন্স রাখে বলে আজও অবধি সেই ছেলেটা হয়তো বুঝতে পারেনি। তবে কি জানি, হয়তো এটাও কোনদিন দেখতে হবে যে কুণাল ঘোষই শেষমেশ ধুরন্ধর বেরালো, তাই জন্য আমাদের বর্তমান সরকারের তার প্রতি এত প্রেম ভালোবাসা। জয় হিন্দ।